কাজী স্যার আমাদের কেন ডাকছে এই জায়গায় অনেকে রানিং ছাত্র আছে, আবার অনেকে খুব সাম্প্রতিক সময়ের আছেন। আর হয়তোবা আমার মনে হয় যে আমার থেকে এর আগে মানে আমি এই 8 নম্বর 9 নম্বর বেশি 2010-এ আমি স্যারের কাছে এসেছি। তো যাই হোক, স্যার আমাদের ফোন দেওয়ার পরে আমি ওনার আগে সারা দিয়ে এদের আসছি সাথে কথা বলতে। তো আমি ব্যক্তিগতভাবে আমি একজন দলিল লেখক আর স্যার ব্যাংক আমাদের এই সোনারগাঁ আমি দলিল লেখক। আর দলিল সম্বন্ধে 50 সম্মত সারা বাংলাদেশে। তো ওই সময় যখন স্যারের পছন্দ করছে ওই আমাদের সম্মানিত আমার হয়েছে আমার জন্য আমাকে স্যারের দলিল আসে। তো যাই হোক, আসলে সর্বোপরি সংগঠন এমন একটা জিনিস, আপনি সংগঠন না করলে আপনাকে সারা বাংলাদেশ হোক, জেলাতে হোক, থানাতে হোক, আপনাকে আপনি যদি আপনি একটা সংগঠনের মাধ্যমে আপনি একা এটা কিন্তু আপনার দ্বারা সম্ভব না, সবার কাছে পৌঁছানো এটা দ্বারা সম্ভব না কোনোভাবেই না। আপনি যদি আজকে একটা সংগঠন করেন, ওই সংগঠন আপনাকে চিনাবে, আর ওই সংগঠন যদি আপনাকে চিনায় আপনাকে হাইলিভাবে চিনাবে। আপনি ছোট্ট একটা লোক, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে চিনাবে বড়ভাবে। আপনার কোনো কাজের সমস্যা হইতেছে, আজকে আমাদের এই আশেপাশে যারা আছে যদি কাজের কোনো সমস্যা হয়, যেমন আমরা কাজ করতে এখন আরেকজন আমার এই চিটামরো যদি এমনি কিন্তু সবাই চিনা জানা আছে মোটামুটি, কিন্তু ওইভাবে হলে কিন্তু সবাই আমরা অনেক কাছে দেখে চিনা পাই। আমাদের সংগঠনের একটা আমি মনে করি মানে বা আমার পক্ষ থেকে একটা পরামর্শ হচ্ছে, আমাদের সংগঠনের একটা গঠনতন্ত্রের মধ্যে একটা থাকতে হবে যে একটা সার্ভেয়ার সমস্যায় পড়লে আমাদের যে কমিটি করা হইতেছে তাদের মাধ্যমে ওই সমস্যাটা সমাধান করতে হবে, তাৎক্ষণিক হোক অথবা বড় হোক। আমরা যে শিখতেছি, শিখার কিন্তু কোনো শেষ নেই। একটা শিখার ব্যাপারে আমার সমস্যা হইতে পারে, বা দেখা যায় মাপে গেছি কোনো রাজনৈতিকভাবে সমস্যা হইতে পারে। ওই সময় দেখা যায় যদি আমার সংগঠন যদি আমার সাথে থাকে, আমি এককভাবে আমি আজকে সোনারগাঁ বাড়ি আমার আমি অন্য জায়গায় মাপযোগ করতে যেতে পারি, অথবা আমার কোনো ব্যক্তিগত কাজে যেতে পারি। আমি যদি আমার ওই এলাকার লোকের সাথে আমার ভালো রিলেশন থাকে, তাহলে কিন্তু ওই লোকটা কিন্তু আমার কাছে সারা দিবে। কাজে হোক, আমার কোনো ব্যক্তিগত কাজে হোক, আপনাকে কোনো জায়গায় বেড়াতে গেলেন, আপনার কোনো সমস্যা হলে, আমি মনে করি এই সংগঠনকে সবাই প্রাধান্য দেবেন। আর সংগঠনকে অবশ্যই প্রত্যেকে নিজের কাছ থেকে নিজের দিকে সংগঠনকে যদি আপনি আপনার নিজের থেকে নিজের ফ্যামিলি থেকে বেশি ভালোবাসেন, তাহলে অবশ্যই সংগঠন আপনাকে কিছু দিবে। আর সংগঠন আপনাকে যদি কিছু সাধারণ কিছু দেয়, সেটা আপনার জীবনের মধ্যে বাধা দিচ্ছে। তো যাই হোক, আজান হইতেছে, কথা আসলে বাড়ালাম না। সবাই সংগঠনকে ভালোবাসবেন, সংগঠনকে পছন্দ করবেন, সংগঠন আপনাকে অবশ্যই কিছু না কিছু দিবে ইনশাল্লাহ। আর স্যার খুব ভালো লোক, উনি আমাদের সবার স্তর সবার সম্মানী লোক। ওনার কথা মতন আমরা যখন আসছি ইনশাল্লাহ সংগঠন করবো, এই নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে থাকি। আসসালামু আলাইকুম।